বন্দে মাতরম সঙ্গীতের সূচনার সার্ধশতবর্ষ উদ্যাপন চুঁচুড়ায় গুনগুনালো স্বাধীনতার মহামন্ত্র। হুগলির চুঁচুড়া শহরে বন্দে মাতরম সঙ্গীতের সূচনার ১৫০ বছর পূর্তি উপলক্ষে রবিবার দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে উদ্যাপিত হল এক ঐতিহাসিক মুহূর্ত। স্বাধীনতার রণধ্বনি বন্দে মাতরমের গানের সূত্রপাত যে শহরে, সেই চুঁচুড়ার জোড়াঘাটেই যেন আবার অনুরণিত হল দেশপ্রেমের বাণী। ভারত মাতা সেবা সমিতির আয়োজনে এদিন সকালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বহু বিশিষ্টজন। প্রায় ২ শতাধিক শিশু অংশ নেয় চিত্রাঙ্কন প্রতিযোগিতায়। বিকেলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্কিমচন্দ্রের বংশধর জয়দীপ চট্টোপাধ্যায়, কবি আরণ্যক বসু, নজরুল পরিবারের প্রতিনিধি সোনালী কাজী, বিশিষ্ট প্রাবন্ধিক মানবেন্দ্র মুখোপাধ্যায় এবং চিকিৎসক অক্ষয় আঢ্য। বিশেষ আকর্ষণ ছিল ১৫০ জন শিল্পীর সম্মিলিত কণ্ঠে বন্দে মাতরম পরিবেশন, যা মুহূর্তে প্রজ্বলিত করল জাতীয়তাবাদের জোয়ার। উল্লেখ্য, ১৮৭৫-৭৬ খ্রিস্টাব্দে চুঁচুড়ার জোড়াঘাটের বাসভবনে বঙ্কিমচন্দ্র, ভূদেব মুখোপাধ্যায়, অক্ষয় সরকার প্রমুখের মিলিত প্রয়াসে বন্দে মাতরম গানটির সুরারোপ হয় এবং চুঁচুড়া থেকেই আনন্দমঠে প্রথম আত্মপ্রকাশ করে। এর শতবর্ষ উদ্যাপন হয়েছিল ১৯৭৬ সালের ১২ সেপ্টেম্বর, এবার পালিত হল সার্ধশতবর্ষ। সমিতির সম্পাদক সুবীর নাগ জানান, আগামী ২০ ডিসেম্বর কাঁঠালপাড়ার বঙ্কিমচন্দ্রের বাসগৃহ পর্যন্ত বিশেষ পদযাত্রার মাধ্যমে পরবর্তী পর্বের আয়োজন হবে। ঐতিহাসিক সঙ্গীতের উৎসস্থলে এমন স্মরণীয় অনুষ্ঠান চুঁচুড়াকে আবার গর্বিত করল। সালে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই বন্দে মাতরম রচনা করেছে এবং বর্তমান বছর হচ্ছে ২০২৫, অর্থাৎ ১৫০ বছর, অর্থাৎ সার্ধশতবর্ষ হলো এই বন্দে মাতরম রচনা। সেই কারণে এই বন্দে মাতরম রচনার এইটা সার্ধশতবর্ষ পূর্তি উপলক্ষে এই উদযাপন এবং আমাদের এই গৃহে পালন হচ্ছে এই কারণে, এখানে বন্দে মাতরম যেটা সঙ্গীতে উচ্চারণ হয়েছিল, অর্থাৎ আনন্দমঠ রচনায় বন্দে মাতরম সন্নিবেশিত হয়েছে এবং সেই বন্দে মাতরম রচনাটিতে সুখ সংযোগ হয়েছিল যেখানে, সেটি হলো চুঁচুড়ার এই পবিত্র ভূমি, এই বঙ্কিমচন্দ্রের আবাসে। সেখানে এই ঘটনাটা ঘটেছিল। সেই কারণে এখানে বন্দে মাতরমের গীতের সূতিকা গৃহ বলা হয় বা জন্মগৃহ। এখান থেকে বন্দে মাতরম আত্মলাভ করেছিল সঙ্গীতে। সেই কারণে এখানে বন্দে মাতরমের সার্ধশতবার্ষিকী পালন করা হচ্ছে। দেখুন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭৬ সালে বদলি হয়ে আসেন হুগলিতে ডেপুটি কালেক্টর হিসেবে এবং এখানেই ১৮৭৬-এর শেষ দিকে তিনি সপরিবারে, অর্থাৎ রাজলক্ষ্মী দেবী, তার স্ত্রী এবং ৩ কন্যাকে নিয়ে সম্পূর্ণরূপে চলে আসেন পিতা যাদবচন্দ্র চট্টোপাধ্যায়ের সাথে। তার একটি বৈষয়িক বিষয়ে মতান্তর হয়েছিল এবং সেই কারণে এই চুঁচুড়ার এই বর্তমানে জোড়াঘাট স্থিত এই যে ভবনে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই ভবনটা তিনি ভাড়া নিয়েছিলেন এবং এখানেই তার পরিবার বর্গ ছিল। তার কারণ, পাশেই ছিল ভূদেব মুখোপাধ্যায়ের বাড়ি, পাশেই ছিল রামভর্তি ন্যায়রত্নের বাড়ি। এই সকল সাহিত্যিকদের সান্নিধ্যে থাকার জন্যই বঙ্কিমবাবু এখানে ভাড়া নিয়েছিলেন এবং এখানে তিনি আনন্দমঠ রচনায় ব্যস্ত ছিলেন। আনন্দমঠ হচ্ছে যেটি সন্ন্যাসী বিদ্রোহ বা ৭৬-এর মন্বন্তরের বিষয় প্রেক্ষাপটে লেখা হয়েছিল।
যেটা স্বাধীনতার প্রধান স্বাধীনতাকামীদের প্রধান গ্রন্থ হিসেবে বিবেচিত হয়, এবং এই আনন্দমঠে সন্নিবেশিত হয় বন্দে মাতরম, এবং আনন্দমঠ প্রকাশিত হয় এই চুঁচুড়া থেকে। তাই আজকে বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ, রচনার সার্ধ শতবর্ষ পালন করা হচ্ছে। বন্দে মাতরম গীত সকলেই অবগত আছেন যে আমরা এবছর রাষ্ট্রগীত বন্দে মাতারামের 150তম বর্ষপূর্তি উদযাপন করছি। আমরা গত 1 বছর ধরে এই দিনটার নানা রকম পরিকল্পনা করেছি, কিভাবে একটা সুন্দর অনুষ্ঠান আমাদের এই শহর চুঁচুড়ায় করা যায়। চুঁচুড়াবাসী হিসাবে আমরা গর্বিত। যে বাড়িতে দাঁড়িয়ে আমি এখন কথা বলছি, এই বাড়িতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রায় 5 বছর এখানে বসবাস করেছেন। আজকে সেই ঐতিহ্যমণ্ডিত বাড়িতে সকালবেলায় আমাদের দেশত্ববোধক অঙ্কন প্রতিযোগিতা হয়েছে। আপনারা সকলেই জানেন আজকের সকালটা কিভাবে বৃষ্টি স্নিগ্ধ ছিল। আপনারা সকলেই জানেন ঝড়, বর্ষা, এই দুর্যোগের মধ্যেও আমরা যখন ভাবছিলাম যে অনুষ্ঠানটা করা যাবে কি যাবে না, আমরা দেখলাম প্রায় 85 জন প্রতিযোগী আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। এই অঙ্কন প্রতিযোগিতা, এটা শুধুমাত্র অঙ্কন প্রতিযোগিতা ছিল না, এটা ছিল সেই বঙ্কিমচন্দ্রের অমোঘ বাণী বন্দে মাতারাম। সেটা যে শুধুমাত্র বন্দে মাতারাম হিসাবে একটা শব্দ নয়, এটার যে আবেগ, এর পেছনে যে দেশভক্তি, দেশপ্রেম, সেটা যেন আজ জাগরিত হয়েছিল সবার মধ্যে। তাই এত দুর্যোগকে উপেক্ষা করে শত শত মানুষ আমাদের সাথে এসে মিলিত হয়েছিল। আমরা আজ বিকেলে ঠিক 5:15 150 কণ্ঠে আমাদের শহর চুঁচুড়া ও তার সংলগ্ন এলাকার 42খানা সাংস্কৃতিক সংগঠন একত্রিত হয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানের সফলতা। 150 জন শিল্পী শুধু নয়, শত শত মানুষ যারা রাস্তা দিয়ে পথ চলতি মানুষ ছিল, তারাও কিন্তু দাঁড়িয়ে আমাদের সাথে গলা মিলিয়েছেন। আমাদের একটা আহ্বান ছিল,